الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله। সূরা বাকারা ধারাবাহিক তাহকিম এবং তারকিবের আজকে 56তম ক্লাস। গত ক্লাসে আমরা 147 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব করেছিলাম। 142 নম্বর আয়াত থেকে আমরা কিবলা পরিবর্তনের আয়াত দেখছিলাম যে 142 নম্বর আয়াত থেকে কিবলা পরিবর্তনের নির্দেশ শুরু হয়েছে এবং 150 নম্বর আয়াত পর্যন্ত কিবলা সংক্রান্ত আয়াত শেষ হয়েছে। আজকে আমরা 148 নম্বর আয়াত থেকে তাহকিম ও তারকিব শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم أخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. 150 নম্বর আয়াত পর্যন্ত কিবলা পরিবর্তন সংক্রান্ত আদেশ। আমরা প্রথম শব্দগুলো দেখিনি। অটা আমরা বুঝি এখানে কিভাবে অটা হরফিস্তিনাফিয়া নতুন করে শুরু হচ্ছে আমাদের, সেজন্য এটাকে বলা হরফিস্তিনাফি। লি এখানে যার, কুল্লি মাজরুর। এখন এই কুল্লির পরে নরমালি মুদাফ ইলাইহি থাকে, কিন্তু এখানে কি মুদাফ আছে? নাই। ইজ হাতুন যদি থাকতো, ইজ হাতিন থাকে। যদি কুল্লি মুদাফ ইলাইহি ছাড়া ব্যবহৃত হয় তার অর্থ দ্বারা এভরিওয়ান, প্রত্যেক। ইজ হাতুন এর অর্থ হচ্ছে এমন একটা বস্তু যেদিকে মুখ ফিরানো হয়, মানে কিবলা। আর অজহুন মানে মুখ। ইজহাতুন হচ্ছে এমন একটা বস্তু যিনি যেদিকে মুখ ফিরানো হয় এবং এটাকে অনেকে কিবলা বলেছে। হুয়া মুয়াল্লি, অল্লা ইউয়াল্লি, মুখ ফিরানো। আর মুয়াল্লি হচ্ছে যিনি মুখ ফিরান, ইসমুল ফাইল। ফাস্তাবিকুল খায়রাত, ইস্তাবাকা ইয়াস্তাবিক এখান থেকে আসছে। আমল হচ্ছে ইস্তাবিকু, মানে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো, খায়রাত ভালো কাজে। আমরা এখানে মুয়াল্লিটা আমাদের কাছে এটাও পুরানো, কিন্তু মনে আছে কিনা আপনার কিভাবে মুয়াল্লিটা হয়েছে? আমরা শব্দগুলো দেখি আগে। ওলি থেকে আসছে নাকি জি, স্যার? অল্লাই, ওয়ালি থেকে। অল্লাইয়া, ও, আরেকটা অল্লাইয়া। আছে ওয়াল্লাহ, ওয়ালি একটা আছে স্যার, ওইটা হ্যাঁ, নেই তাই অলিয়া, না? হ্যাঁ অলিয়া একটা আছে, অভিভাবক। তাহলে আমরা অঝুম পেয়েছি আগে, আমরা অজুম মানে মুখ। আজকে পেলাম আমরা ইজহাতুন
হচ্ছে এমন একটা বস্তু যেদিকে মুখ ফিরানো হয়, এটাকে বলেছে অনেকে কেবলা। এখন মুয়াল্লি, অল্লাইয়া, অল্লাইয়া, এটা কয় নাম্বার ফর্ম? 2 নম্বর, 2 নম্বর দুই অনলাইন। নম্বর। ইউয়াল, ফর্ম টু। অর্থ হচ্ছে অন্যদিকে মুখ ফিরানো, ওদিকে মুখ ফিরানো। তাহলে এখানে স্কুল ফাইল হবে, স্কুল ফাইল কি হবে 2 নম্বর ফর্মে? মুয়াল্লা। মুয়াল্লিউন, মুয়াল্লিউন, যে মুখ ফিরেন। তাহলে মুয়াল্লিউন, এখান থেকে আমরা আমরা আয়াতে পাচ্ছি মুয়াল্লিহা, এই জিনিসটা মানে ইহার দিকে যে মুখ ফিরায়। আসলো কোথেকে দেখেন, মুয়াল্লিউন, এভাবে কি লিখতে পারি মুয়াল্লিউনটা কিভাবে পারি? ইউন, ইয়ার উপর পেশ দিয়ে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা জানি যে ইয়ার উপর পেশ করা হয় না, তাহলে এটা কি হবে? সুকুন, সুকুন, দুই সুকুন, একটা সুকুন বাদ হয়ে যাবে, কোনটা বাদ দেবো আমরা? ইয়া। হ্যাঁ, ইয়া হরফ ইল্লাটা, এই হরফ ইল্লাটা বাদ হয়ে যাবে। তাহলে আসলে কি এখন মুয়াল্লিম, এই হলো শব্দ। মুয়াল্লিমকে আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি আমরা, দুই পারি? জেড দি। দেখেন তো, এভাবে লিখতে পারি জি জি। মুয়াল্লিম যোগ হা, মুদা মুদা মিলাই দিই। তাহলে হচ্ছে কি এখন মুয়াল্লিহা, একটা তানবিন চলে গেল, মুয়াল্লিহা। এই হা বুঝাচ্ছে কাকে? দেশ। অজইহাতুন, মানে কিবলাকে বুঝাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে কি, ওয়ালিকুল্লি ইজহাতুন, এখানে মোয়াল্লে তো স্যার মাঝখানে ইয়ে আছে দেখেন, কোনটা? এই যে ওয়া মোয়াল্লাই হা, মোয়াল্লিহা মাঝখানে একটা ইয়ে আছে না স্যার? হ্যাঁ, রাইট। লিয়া ওভাবেও লেখা যেতে পারে, মুয়াল্লিন থেকে আমরা ইয়েটা বাদ দিয়ে মুয়াল্লিহা সেভাবেও লেখা যায়, দুইটাই সিস্টেম আছে এখানে, ঠিক আছে? রাইট, তাহলে লিকুল্লে জার মাজরুর হয়ে এটা কি হবে বলেন তো? জার মাজরুর হয়ে খবারু কি হবে এটা? মুকাদ্দাম, খবারু মুকাদ্দাম, খবারু মুকাদ্দাম। ইজহাতুন তাহলে কি হবে? মুবতাদা মুআখখার। এই ইজহাতুনটা কেমন? হুয়া মুয়াল্লিহা, ইহার দিকে মুখ ফিরানোর যে মুখ ফিরায়। তাহলে হুয়া মুবতাদা, মুয়াল্লি খবর, অহুয়া মুদাফ, হা মুদাফ ইলাইহি হয়ে নমিনাল সেন্স জুমলাতুল ইসমিয়া হয়ে ইবহাতুরের কি হবে এটা? নাত বা সিফাত। ইজহাটা কেমন? যেদিকে মুখ ফিরায়। তাহলে এখন পুরাটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন বলছে ফাস্তাবিকুল খাইরাত, মানে প্রত্যেকের জন্য, অর্থ হচ্ছে প্রত্যেকের জন্য একটা কিবলা রয়েছে যেদিকে সে মুখ ফিরায়। অর্থ হচ্ছে যে প্রত্যেক জাতি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকের একটা নির্ধারিত কিবলা আছে। যেমন ইহুদিদের একটা কিবলা, খ্রিস্টানদের একটা কিবলা, মুসলমান, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধরনের কিবলা রয়েছে। এটি আল্লাহ বলছেন যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিবলা রয়েছে যেদিকে সে মুখ ফিরায়।
এখন ফাস্তাবিকুল খায়রাত, এখন তোমরা ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা করো। এই কথাটা এখানে লিঙ্ক করা হচ্ছে কেন? কারো কোনো আইডিয়া? এই কথার পরে এই প্রতিযোগিতার কথা কেন আসছে? দেখেন, এই যে কিবলা পরিবর্তন করলো বাইতুল্লাহর দিকে, দীর্ঘদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে আহলে কিতাব যারা, তারা জানতো যে বাইতুল্লাহ হবে মুহাম্মাদের কিবলা। এটা কিন্তু তারা জানতো যতদিন পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা রেখে নামাজ পড়ছিলেন, ততদিন তারা বলতে থাকতো যে তো নতুন নবী না, আলাদা কিছু না, কারণ সেটা আমাদেরকেই ফলো করছে। তারা বিভ্রান্ত অপপ্রচার ছাড়াচ্ছে। যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, তখন শুরু হয়ে গেল দ্বন্দ্ব। তখন তাদেরও উচিত ছিল এই কিবলা পরিবর্তন, বাইতুল্লাহর দিকে আসা, যেহেতু তাদের কিতাবে উল্লেখ করা আছে। আর যেহেতু বাইতুল্লাহ এখন কিবলা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটাই কিবলা থাকবে, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। এই জন্য আল্লাহ বলছেন, এখন তোমরা এই যে ভালো কাজটা আল্লাহ নির্দেশ দিলেন কি বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তনের জন্য, এখন তোমরা এই ভালো কাজের জন্য পরস্পর প্রতিযোগিতা করো। তাহলে ফাস্তাবিকু, ইস্তাবাকা ইয়াস্তাবিকু, এখান থেকে আমর আসছে ইস্তাবিকু। খায়রাত, খায়রুনের বহু বচন খায়রাত। তাহলে আমরা দেখি তো, ইস্তাবাকা, ইস্তাবাকা ইয়াস্তাবিকু, ইয়াস্তাবিকু। এটা কয় নম্বর ফর্ম? 7 নম্বর স্যার। ইফতাআলা, তাই না? ফর্ম 8। ইস্তাল, ইস্তাল ইফ এখান 8। থেকে মাদ্দা হচ্ছে ইস্তিবাকুন, ইস্তিবাক। বুঝতে পারছেন? অর্থাৎ আগে যাবার জন্য প্রতিযোগিতা করা, মানে একে অপরকে ক্রস করার জন্য প্রতিযোগিতা করা। তাহলে ইস্তাবাকা ইয়াস্তাবিকু, এখান থেকে তাস্তাবিকু, তাস্তাবিকু বহু বচন কি হবে? তাস্তাবিকুনা। তাস্তাবিকুনা। এটাকে তো আমরা আমল করতে পারি। তাস্তাবিকুনা। পারি আমরা সহজ। হ্যাঁ, বাদ হ্যাঁ, কি করবো? নুন, তা বাদ দিলাম। নুন বাদ দিয়ে, তাই না? তাহলে আমি নুন হচ্ছে বাদ। বলছি, এখন আমরা তো অস্ট্রিয়ান, এখন জেড দেবো না জবর দেবো না পেশ দেবো? জের দেব। কেন জেড দেবো? তা আছে, তা। হুম, বলেন। ও, পরে তা আছে তো সেজন্য। না, এর মাদ্দা কিন্তু সাবাকা, তিন বা, তিন বা কা, সাবাকা, ঠিক আছে? তিন বা কফ, এগুলো হলো মাদ্দা। ইস্তাবাকা ইয়াস্তাবিকু, তাহলে হ্যাঁ, বাটার নিচে কি আছে? জের। জের আছে, হ্যাঁ। তাহলে জের জবর থাকলে জের দেবে, ইস্তাবিকু আর একটা হাত, খালি প্রোটেকশন দিয়ে দিলাম। ইস্তাবিকু, ইস্তাবিক, একে অপরকে
ক্রস করার জন্য প্রতিযোগিতা করো ভালো, সেটা কি? খায়রাত। খায়রুন, খায়রুন এর বহু বচন। খায়রুন তো খায়রাত, যেটাই হোক, এর জমু হচ্ছে খায়রাত। তাহলে যখন মাফুলুন বি হচ্ছে তখন কি হবে এটা? জি। তিন, তিন। خيراتين. মুসলিমাতুন, মুসলিমাতিন। তাহলে বুঝলেন আপনার শব্দ দুটো। এই স্যার দান খয়রাতের এই খয়রাত নাকি স্যার? কোনটা? দান খয়রাত বলে না স্যার, দান করা ভালো কাজ, খয়রাত মানে ভালো কাজ। খায়রাত হতে পারে, আমার চেক কনফার্ম না। কি আপনাদের কারো কোনো আইডিয়া? দান খয়রাত। ভালো কথা বলতে বিরাজ ভাই। হতে পারে, কারণ এটা খেলা ভালো। যেহেতু ভালো কাজ, তাই না? রাইট। তাহলে ফার্স্ট টাইম ফাটা কি এখানে? استئنافية. হরফ আতফিন, হরফ আতফিন, بعد হরফ فين আতফিন। سويت؟ ইস্তাবিকুন ফেলু আমরিন, ফেলু আমরিন। ফাইলকে অ, অ কারা? আনতুম, আনতুম। খায়রাতি, এখানে খায়রাতিটা কি? মাফুলুন বিহি, তাই না? মাফুলুন বিহি না? খায়রাত, খায়রাত। এই দেখেন রতে آه. আলিফ মাকসুরা শর্ট দিয়েছে, দেখেন এই মুসহাফে, অথবা আলিফ দুইটাই যেভাবেই দিলাম, রয়ের উপর ছোট্ট একটা আলিফ, শর্ট আলিফ, আলিফ মাকসুরা। অথবা আমরা যেভাবে আলিফ সেভাবে দেওয়া যেতে পারে। তাহলে তোমরা ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, ঠিক আছে? কিন্তু আমরা করি কি? আমরা খারাপ কাজে প্রতিযোগিতা বেশি করি। কি আমাদের এটা কি স্বাভাবিক একটা আমাদের চরিত্র, যে ভালো কাজে আমরা খুব কম কম্পিটিশন করি। আমরা আল্লাহর আদেশ যেগুলো রয়েছে ভালো কাজে, সেগুলো আমরা সেই কাজে প্রতিযোগিতা না করে, বরং আমরা নিষেধমূলক যে কাজ সেখানে আমরা বেশি প্রতিযোগিতা করি। যেমন উদাহরণ দিয়ে কেউ বলতে পারেন কিভাবে আমরা সেই প্রতিযোগিতাটা করি? দুনিয়াদারি মাল সম্পদ বাড়ানো স্যার এগুলো। রাইট। আমরা প্রতিযোগিতা করছি কার একটা বাড়ি আছে, আমার দুইটা, আমার দুইটা হতে হবে। সেটা যেভাবেই হোক, সৎ উপার্জনের মাধ্যমে হোক অথবা হারাম পয়সার মাধ্যমে আমাকে করতে হবে। এই প্রতিযোগিতা আমাদের সমাজে অনেক বেশি হচ্ছে, যার কারণে অনাচার, দুর্নীতি, অবিচার বেড়েই যাচ্ছে। তো আল্লাহ বলছেন তোমরা ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজ মানে আল্লাহ যেটা বলেছেন সেটাই ভালো কাজ। আল্লাহর আদেশগুলাই হচ্ছে ভালো কাজ, সেই কাজে সবাইকে প্রতিযোগিতা করতে বলছেন। তাহলে এটা হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত, এটা জুমলাতুল ফেইলিয়া। আর আগেরটা হচ্ছে জুমলাতুল ইসমি, মানে কিবলা পরিবর্তন হয়ে যাওয়ার, নামাজ পড়তে হচ্ছে, নামাজ, নামাজে প্রতিযোগিতা করতে হবে, নামাজে বেশি সময় দিতে হবে, নামাজে খুশু খুশু আনতে হবে, মসজিদে যাওয়ার বেশি অভ্যাস করতে হবে, জামাতে নামাজ আদায়ের অভ্যাস বেশি বাড়াতে হবে, নামাজে যে শিক্ষা রয়েছে সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আকিমুসসালাহ, আকিমুসসালাহ যে বলেন, রাইট। তাহলে আমরা, আল্লাহ বলছেন যে প্রত্যেকের জন্য তার যে একটা কিবলা রয়েছে, যেদিকে সে মুখ ফিরায়, অতএব তোমরা এখন ভালো কাজে প্রতিযোগিতা করো। আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া। আইনা অর্থ কি? যেখানে কেমন, কেমন, কোথায়? আইনা, ওয়ার এভার, হোয়ার, ওয়ার হোয়ার, দেয়ার, সব সোজা অর্থ ওয়ার। হোয়ার। আইনা আনতা, তুমি কোথায়, তাই না? বা যেখানে, বিভিন্ন অর্থই হয়। আর আইনা মা, দুটো একাত্র হচ্ছে যেখানেই, যেখানেই তাকুনু তোমরা থাকো, ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবে একত্রে। জামিয়া, একত্রে, জমা করা। আল্লাহ বলছেন আমরা মৃত্যুর পরে আমরা মিশে যাচ্ছি, কিন্তু যেখানে যে অবস্থা থাকছি না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করছেন। কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা দেওয়ার জন্য। আইনা মা, এটা হচ্ছে ইসমু শর্ত, ইসমু শর্ত। ইসমু শর্ত শুধুমাত্র দুটো আছে, ইজা এবং লাও,
যেটা গায়রু জাজিমাতিন, এটা পরবর্তী মুদারেকে জজম দেয় না। কিন্তু বাকি যেগুলো আছে, যেমন আইনা একটা, এটা পরবর্তী মুদারেকে মাজজুম করে দেবে। তাহলে তাকুনু, এটা অরিজিনাল ছিল কি তাকুনু না, ইয়াকু, তাকুনু, তাকুনানি, তাকুনুনা। তাহলে নুনা ছিল এখানে। তাহলে আইনার কারণে ফেলু শর্ত যেটা, সেটাকে মাজজুম করে দিতে। কিভাবে মাজজুম করলো? নুনকে ফেলে দি। একটা মুদারাকে কয়ভাবে মাজজুম করা যায় আমরা আলাপ করেছিলাম এর আগে, কার কার মনে আছে বলেন তো? যে তিন বলেন ভাবে। বলেন। হ্যাঁ, নর্মাল আহ, জজম দিয়া, জজম দিয়ে ইয়াজহাবু তাজহাবু, এটাকে জজম দিলে হয়ে যাচ্ছে ইয়াজহাব অথবা তাজহাব, তাই না? মাধ্যম, সহজ মাধ্যম। যেখানে নুনওয়ালা যে মুদারিগুলো রয়েছে, সেগুলোকে নুন ফেলে দিতে হবে। যেটায় শেষে হরফে ইল্লা আছে, সে হরফে ইল্লাকে ফেলে দিতে হবে, তাহলে মাধ্যম হয়ে যাচ্ছে। আসতেছে ইয়াতি, এখানে হরফে ইল্লাকে ফেলে দিয়ে মাধ্যম করা হচ্ছে। তাহলে আইনা ইসমু শর্ত, মা এখানে জায়েদা, অতিরিক্ত তাকিদ দেওয়ার জন্য। যেখানেই, যেখানেই তোমরা থাক, যে অবস্থায় থাক, আল্লাহ যেখানে, আল্লাহ যে অবস্থায় আমরা থাকি, তাহলে তাকুনু ফেলুন মুদারিউন মাজজুমুন বি হাসবিন নুন, নুন পড়ে গেছে এখানে হয়ে, এটা কি হয়ে গেল তাকুনুর? এখনো এখন কি হলো এটা? তাহলে ফাইলকে অ মানে আনতু, তাহলে এটা হচ্ছে শর্ত, শর্ত। তাহলে জবাব শর্ত হবে এখন ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া। আতা ইয়াতি আশা, আর আতা ইয়াতির সাথে বি থাকে, হরফুজার থাকে, তাহলে অর্থ হবে কি বলেন? এই যে বি, বি এই যে একটা বি, এই বিটা যদি আতা ইয়াতির সাথে আসে, তাহলে হয় নিয়ে আসা, কোনো কিছু নিয়ে আসা, কোনো কিছু নিয়ে আসা। দেখি আমরা। বাট মনে রাখি আমরা জিনিসটা, ইদা, ইদা অথবা লাও, এই দুটো হচ্ছে ইসমু, ইসমু শার্তিন, ইসমু শার্তিন গায়রু, গায়রু জাজেমি, জাজেমি, দাইমাতিন। অর্থ কি? জজম জজম করবে না। দেয় যজম না। ছাড়া, গায়ের মানে না, এক্সেপ্ট যজম করবে না, মানে ফেলুন মুদারিটাকে যা থাকবে তাই করবে, মাজজুম করবে না। এর বাইরে যেগুলো আছে, আইনা আছে, মা আছে, বিভিন্ন ধরনের ইসম শর্ত আছে। যেমন একটা একটা পেলাম আমরা আইনা। এই আইনাটা হচ্ছে ইসমু শর্তিন, ইসমু শর্তিন কি হবে তাহলে? জাজেমিন, হ্যাঁ, জাজি, মিন। কি হবে? জাজি মাতুন। হ্যাঁ, Yes. ঠিক আছে। দেখেন তো, এখানে বললাম জাজি মাতিন, এখানে বললাম জাজি মাতুন। দেখেন, ইসমু শর্ত যেটা জজম ওয়ালা, তাহলে এই জিনিসটা ইসমু হচ্ছে এখানে কি দেখেন, মুফতাদা, অহুয়া মুদাফ, শর্তিন মুদাফ ইলাইহি। তাহলে জাজি মাতুনটা কি হবে বলেন? মুফতাদা এর খবর, এটা, এটা হয়ে খবর, গেল হ্যাঁ। খবর, দেখছেন? এটা খবর, এটা হচ্ছে মুফতাদা, মুফতাদা। নাজমুল ভাই ঠিক আছে? জি। প্লাস মুদাফুন, মুদাফুন এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি হয়ে এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। দেখুন, নমিনাল সেন্স। তাহলে আইনা, যেখানে আইনা মা, মাটা জায়েদা, হরফু জায়েদা দিয়া
আইনামা হচ্ছে যেখানেই, জিনিসটা গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। যেখানেই আইনামা, হ্যাঁ আইনামা অর্থাৎ যেখানে, যেখানে তাকু, তাকু নু, তাকু নু, এটা ছিল তাকু নু না। হ্যাঁ তাকু নু না ছিল। যেহেতু বললাম যে আইনাটা জাজেমাতুন, এই জন্য জাজেমাতুন নুনটা পড়ে গেল, এই তাকু নু, তাকু নু। আমাদের আয়াতে কি আছে? তাকু নু না? জি। জি, আইনামা তাকুনু, আর একটা তাহলে রইল আমাদের তাকুনু, তাকু নু। একটা এক্সট্রা আমরা কি দিয়ে দেই? আলিফ একয়া, আলিফ প্রোটেকশন, তাকুনু। কানা ইয়াকুনু, তাকুনু, যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো তোমরা, তাহলে এই তাকুনুটা হয়ে গেছে শর্ত, শর্তুন, শর্তুন। আর এটা হয়ে গেল ইসমু শর্ত। এখন যখন এটা, এখন আমাদের খুঁজতে হবে জবাবুশ শর্ত। জবাবুশ শর্ত হচ্ছে এখন ইয়াতি, আতা ইয়াতি, আতা, আতাইয়া, মনে আছে আপনাদের? আতাইয়া, ইয়া, ইয়াতি, আতাইয়া ইয়াতি, এটা হয়ে যাচ্ছে আতা ইয়া, ইয়াতি মানে আশা, আশা। আতা মানে সে এসেছিল বা সে এসেছে, সে আসে বা আসবে। যদি এর সাথে বি, একটা যোগ, বি একটা হারফুল দ্বারা আসে, বি, তাহলে অর্থ দাঁড়াবে কোনো কিছু নিয়ে আসা, কাউকে বা কোনো কিছু নিয়ে আসা। দেখেন অর্থ পাল্টে গেল, কোনো কিছু নিয়ে আসা। ঠিক আছে? তা তোমরা যেখানেই থাকো না কি হবে? ইয়াতি, ইয়াতি, দেখছেন? ইয়াতি আসল ইয়াতি ছিল, এখানে ইয়াটা পড়ে গেছে কেন? ওই যে ইসমু শর্ত আছে আইনা, যেটা জাজম করছে, বললাম না যে হরফে ইল্লে ফেলে দেয়। ইয়াতি, ইয়াতি, ইয়াতি কি হচ্ছে তারপরে? ইয়াতি বিকুমুল্লাহ, বিকুমুল্লাহ, হ্যাঁ। তাহলে ইয়াতি বি নিয়ে আসে, কে নিয়ে আসে? ফাইল কে এখানে? আল্লাহ, আল্লাহ মারফু। ইয়াতি আল্লাহ নিয়ে আসে তোমাদেরকে, আর হাজির করবে, যেমন জামিয়ান, জামি, একত্রে সমবেত করবে, জমা করবে। তাহলে জামিয়ানটা কি বলেন? এটুকু বললে না, হইতো, ইয়াতি বিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন? নিয়ে আসবেন বা একাত্র করবেন। কিন্তু এখানে জামিয়ানটা দিয়ে কি বুঝাচ্ছে? স্পষ্ট করলো, স্পষ্ট করলো। হ্যাঁ তাকে স্পষ্ট করছে না, হাল বুঝাচ্ছে। তোমাদেরকে নিয়ে আসবে একত্র, কোন অবস্থা নিয়ে আসবে, কেমন অবস্থা? একত্র জমা, জমায়েত, কি অবস্থা এটাকে? হালে হালে হাল। হাল হয়ে গেছে, এই অবস্থায় তোমাদেরকে নিয়ে আসবে। তাহলে জামিয়া যদি হাল হয়, তাহলে আমরা কি খুঁজতে হবে তাহলে? চুল হাল। জুলহাল কে? তোমাদেরকে। হম, জুলহাল কে বলেন? যদি হাল হয় জামিয়ান, তাহলে এর সাথে কার মিল আছে দেখেন তো? জুলহাল কে? আমাদেরকে স্যার, বা হুম? তোমরা যারা সকলেই কুম, 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 তাই না? কুম, তোমাদেরকে, এটা জুলহাল। কাদেরকে একত্র করবে? তোমাদের। তাহলে হাল পেলাম, জুলহাল পেলে। এই ইয়াতি বিকুমুল্লাহ জামিয়া, এটা জুমলাতুল ফেলিয়া হয়ে জবাব উৎসব হয়ে পুরাটা জুমলাতুল শারতিয়া। ক্লিয়ার? তা দেখেন ইয়াতি, এখানে একটা ইয়া ছিল, এই আইনার কারণে মাজ্জুম হয়েছে, ইসমু শর্তের কারণে জাজম করে ফেলছে, হরফু ইল্লাকে ফেলে দিই। মানে শর্তের মুদারিকেও মাজ্জুম করবে, জবাবুস শর্তের মুদারিকেও মাজ্জুম করবে, যদি এই ধরনের ইসমু শর্ত আসে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সহজ এটা।
নিশ্চয়ই আল্লাহ কি, কি নিশ্চয়ই আল্লাহ কি কাদিরুন ক্ষমতাবান, হুম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাবান কিসের উপর? কুল্লি উল্লিশ শাইইন, অর্থ কি? সব কিছুর সকলে উপর। হ্যাঁ, সবকিছুর উপর। হ্যাঁ, এইখানেই কথা। কুল্লি শাইইন অর্থ কি সবকিছুর উপর হবে না, প্রত্যেকটার উপর, প্রত্যেক বস্তুর উপর। এটা একদিন বলেছিলাম না যে কুল্লু পরে যদি নাকেরা নাউন আসে তাহলে হবে প্রত্যেক, আর যদি মারিফা আসে তাহলে হবে সকল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানে নান উইল বি লেফট। ঠিক আছে? আর যদি বলো যে সকল যিনি বস্তু, সকল আত্মা মৃত্যুর স্বাদ, তাহলে একটা কি অস্পষ্ট থেকে যাচ্ছে। এই জন্য এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ ক্ষমতা পায়। পার্থক্য বুঝতে পারছেন? তাহলে এখানে ইন্না, নাকেরা, জি, নাকেরা কোনটা? এই যে এখানে সাইয়েন, নাকেরা, এই যে সাইয়েনটা তাই জন্য। নাকেরা, নাকেরা, এই যে এটা নাকেরা। হুম, ঠিক আছে? তাহলে এখন ইন্নাকে বলা হয় কি হরফুন মুসাব্বাহুন বিল ফাইলি, আমরা জানি হরফুন নাসবিন আর তাওকিদিন। ইসমু ইন্না কোনটা? আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। তাহলে খবর ইন্না কোনটা হবে? কাদিরুন, কাদিরুন, কাদিরুন হলো যে খবর ইন্না। আলা জার কুল্লি মাজরুর অহুয়া মুদাফ সাইয়্যিন মুদাফুন ইলাইহি। তাহলে ইসমিন্না পেলাম, খবর ইন্না পেলাম, পুরোটা জুমলাতুল ইসমিয়া। তসবির। আল্লাহ প্রত্যেকটা বস্তুর উপর, প্রত্যেকটা জিনিসের উপর ক্ষমতা। অর্থটা এভাবে করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান না বলে যদি বলে অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তাহলে পার্থক্য ধরে ফেলছেন যে পার্থক্য কি হচ্ছে। তাহলে এখানে ইমফ্যাসিসটা বেশি আসছে, তাকিদটা বেশি বোঝাচ্ছে, মানে কাউকে বাদ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? এখন আসছে 49 নম্বর, 149, অমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এটা 144 নম্বর আয়াতে এরকম পেয়েছিলাম, দেখি তোমরা। হম, এই দেখছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। এখানে ফাওয়াল্লি, রসুলকে বলা হচ্ছে ফাওয়াল্লি, তুমি ঘুরাও তোমার মুখকে মসজিদের হারামের দিকে। আর ফাওয়াল্লু, বাকি যারা আছে সবাইকে বলছে তোমরা সকলেই তোমাদের মুখকে ইহার দিকে। বুঝছেন? এবং 148 নম্বর আয়াতে একই রকম দেখেন, না হ্যাঁ 149, অমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ওখানে ইস্তেনাফে নতুন করে শুরু হয়েছে, মিন হাইসু খরাজতা। হাইসু মানে যেখানে, ঠিক আছে, যেখানে। মিন হাইসু যেখান হতে, যেখান হতে তাকিদ দিচ্ছে। খরাজতা, খরাজা ইয়াখরুজ, খরাজতা অর্থ কি? বাইরে হওয়া। হুম, তুমি স্টার্ট, বের হও, বের হয়ে যাওয়া স্যার, বের হয়ে খারাপ। জি, তুমি বের হও। শুরু করো। তুমি তুমি বের হও। হুম, যেখান থেকেই তুমি বের হও। ফাওয়াল্লি, ঘুরাও, মুখ ফিরাও, আল্লাহ ইউয়াল্লি, ওখান থেকে অল্লি, আমল, অজহাকা, তোমার মুখ, শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম দেখবা। এখন দেখে, মিনের পরে তো হাইসি হওয়ার কথা ছিল, মিন যেহেতু যার, হাইসুটা হাইসি হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, হুম, তাই না? কিন্তু হাইসুটা মাবনি, মাবনি হওয়ার কারণে ফি মাহাল্লি জারিন আছে, এই জন্য হাইসু হাইসুই থেকে যাচ্ছে। তাহলে তোমরা যেখানেই থাকো
তোমরা যেখান থেকেই বের হও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল, মানে এই কথার অর্থ কি? তোমরা যেখান থেকে বের হও মানে যেখানে আসো, যে অবস্থায় তোমরা আছো, ওখান থেকেই তোমরা মসজিদুল হারামের দিকে তোমরা মুখ ফিরে এলো, মানে দিকে নামাজ পড়ো। ঠিক আছে? তাহলে ফাওয়াল্লি, ফাটা কি এখানে বলেন তো? স্পষ্ট করছে তোমরা যেখান থেকেই বের হও, কি করতে হবে? স্পষ্ট করে ফা ফাসিহা, ফাসিহা বলে, এটা ফা ইস্তেনাফি আছে, ফাসিহা আছে, ফা আর কি আছে, সাবাবিয়া আছে। কারণ বুঝায় ফাদিয়া, ব্যাখ্যা করে, স্পষ্টকরণ বুঝায়, নতুন সেন্টেন্স শুরু হওয়া বুঝে, বিভিন্ন। এখানে হবে আল ফাউ ফাসিহাতু, মানে স্পষ্ট করছে যেখান থেকে বের হলে কি করতে হবে সেটা। অল্লি ফেলু আমরিন, ফেলু আমরিন, অল্লা ইউয়াল্লি, ওখান থেকে তুয়াল্লি, তুয়াল্লির থেকে তা চলে গেল, ইয়া চলে গেল অল্লি, তুমি ঘুরাও। ওয়াজ হাকা, তোমার মুখকে। তাহলে অল্লির মাফুলুন বিহি হচ্ছে অজহা, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। এই অল্লি মানে কাকে বুঝাচ্ছে? যারা যারা স্যার বেরোবে আর কি। না না, এক বচন তেরা, তুয়াল্লির থেকে অল্লি ও, মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আনতা, রসুলকে আচ্ছা বুঝাচ্ছে। আচ্ছা। তাহলে ওয়াজহা হচ্ছে মাফুলুন বিহি। আর সাত্রটা কি হবে? সাত্র, তোমার মুখ ঘুরাও কোথায়? সাত্রাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে। তাহলে সাত্রাটা কি হবে বলো তো? মাকান হবে মা- স্যার, হুম, মাহফুজ মাহফুজ জরফে মাকান। মাকান। হ্যাঁ জরফ মাকান, কিন্তু এখানে কি বলবো এটাকে? মাফুলুন মানসুব। ফিহি, মাফুলুন ফিহি। ফি, জি, ও ফি। কোথায় ঘুরাবা? যদি ফেলকে হোয়ার অথবা হোয়েন, জরফু জামান অথবা জরফু মাকান দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায়, সেটা হবে কি? মাফুলুন ফিহি। ফি কি ঘুরাও? মাফুলুন বিহি ওয়াজিহ। কোথায় ঘুরাও? সাত্রার দিকে, তাহলে এটা মাফুলুন ফিহি। অহুয়া মুদাফ, মসজিদে মুদাফুন ইলাইহি। আর হারামটা কি এখানে? না, মসজিদ মানুত। ঠিক আছে না? হয়ে পুরাটা হচ্ছে এখন জুমলাতুল ফেলিয়া। তাহলে এখন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারামটা স্পষ্ট আমাদের জুমলাতুল ফেলিয়া। তো অমিন হাইসু খারাজতা, গ্রামারিক্যাল এর পজিশনটা কোথায় থাকবে এখন? এটা তো নতুন। হ্যাঁ, এটা আমাদের কাছে নতুন, তাই না? মিন জার, হাইসু ফি মাহাল্লি জাররিন। ঠিক আছে? অহুয়া মুদাফ, খারাজতা ফেলুন, জুমলাতুল ফেলি হয়ে মুদাফ ইলাইহি হয়ে, এটা মুতাল্লিক হয়ে গেছে অল্লির সাথে, কানেক্টেড। কানেক্টেড, মুতাল্লিক মানে কানেক্টেড, হয়ে পুরোটাকে জুমলাতুল ফেলি। ক্লিয়ার কিনা বলে? কোনো সন্দেহ আছে এখানে আপনাদের? জি না। রাইট। তাহলে যেখানে তুমি আছো ওই অবস্থায় মসজিদ হারামের দিকে মুখ ফেরাও। ওয়াইন্নাহু লাল হাক্কু মির রব, নিশ্চয়ই এটা তোমার রবের পক্ষ থেকে সত্য। সত্য, এই যে কাজটা করছে এটা সত্য, হক। এর ভিতরে কোনো কনফিউশন নাই। কারণ দেখেন কথাটা কেন বলছে, যখন কেবলা পরিবর্তন হয়ে গেল, তখন আহলুল কিতাবরা তো বাড়াবাড়ি শুরুই করলো, যে দেখো এই এতক্ষণ এটা করলো, এখন আবার এদিক করছে। আর যারা মুসলমান ছিল তাদের ভিতর কারো কারো ভিতর কনফিউশন তৈরি হয়ে গেল, ব্যাপারটা কি হলো। কারণ মদিনায় হিজরত করার পর প্রায় 1.5 বছরের মতো মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া হচ্ছে। হঠাৎ বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার কারণে অনেক মুসলমানদের মধ্যে কনফিউশন তৈরি হলো, যে ব্যাপারটা কি হলো। তখন আল্লাহ কনফার্ম করছে যে তোমার রবের পক্ষ থেকে এই যে আদেশটা, এটা হক। এখানে কিন্তু তোমাদের সন্দেহ নেই। দেখছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফার্ম করছে। মুমিনের ভিতর যে দুর্বলতা আসতে পারে সেটাকে সে কনফার্ম করে দিচ্ছে। ওটা কি এখানে হরফ আতফিন, ইন্না, হু ইসমু ইন্না, হু হচ্ছে ইসমু ইন্না। হু কোনটা? হু কোনটা এখানে?
ইহা, ইহা দিয়ে কি বোঝাচ্ছে? কাজটা বোঝাচ্ছে স্যার, মানে ইহা মানে এই যে মুখটা বাইতুল, ওঠে। এই বাইতুল হ্যাঁ, মুখ মুখটা, ফিরানো, হ্যাঁ মুখটা ফুরাচ্ছে, ফেরানো। ফেরানোটাকে ফিরান মুখ হচ্ছে, ফেরানো। সেইটা। লাল হাক, অবশ্যই সত্য। দেখেন, ইন্না একটা তাকিদ, লা আর একটা তাকিদ। ওয়াইন্নাহু আল হাক্কু, আল্লাহ বলেননি লাল হাক, লা যোগ আল হাক্কু, এই লাটাকে আর একটা তাকিদ, লামুত তাকিদ, যাকে বলে লামুল মুজাহালাকা। এরা অনেকবার বলেছে, দুইটা তাকিদ, নিশ্চয়ই এটা, নিশ্চয়ই হক, সত্য, মিনার মিন রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। তার ইসমিন্নাহু, লাল হাক হচ্ছে কে, খবর ইন্না, মিন যার, রব্বি মাজরুর, অহুয়া মুদাফ, কা মুদাফ ইলাইহি, হয়ে পুরাটা জুমলাতুল বিসমিল্লাহ। ইসমিয়া। ঠিক আছে, জুমলা। স্যার এখানে লাল, লিল হাক না হয়ে লাল হাক করলো কেন স্যার? লা তো কথা তো লা, তো লাম তাকিদ তো লা। ও আচ্ছা, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওইটা লাল লি মানে তো জন্য, এটা মানে আরেকটা এটা অর্থ। তো জন্য না, এটা হচ্ছে অবশ্যই, লামুত তাকিদ। ঠিক আছে না? জি, আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই লাফি, মানব জাতি লাফি, অবশ্যই ক্ষতির মধ্যে। চার প্রকার ছাড়া, সেটা আমরা জানি। ঈমান এনেছে যারা, আমলে সালে করেছে যারা, সত্যের উপদেশ দিয়েছে যারা, ধৈর্য ধারণ করে, ওই এই লাটা হচ্ছে সেই লা, লামুত সে তাকিদ বা লামুল মুজাহালা। আহ, লাল দুইবার বুঝা। তাকিদ দেওয়া হচ্ছে এখানে। তো তোমার রবের পক্ষ থেকে যেটা আসছে, যে নির্দেশ আসছে, সেটা অবশ্যই, অবশ্যই সব। আল্লাহ কিভাবে গ্যারান্টি দিচ্ছেন, কনফার্ম করে দিচ্ছেন, দুইটা তাকিদ দিয়ে। এখন যদি আমরা ইন্না না বুঝতাম, লামুল মুজাহালাকা বা লামুত তাকিদ না বুঝতাম, তাহলে আমরা মিনিংটা যেটা করছে এখানে দেখেন, এটাই হচ্ছে তোমার প্রভুর কাছ থেকে সঠিক সিদ্ধান্ত, বুঝছেন? কারণ এর অনুগত করা সম্ভব না, নিশ্চয়ই এটা, নিশ্চয়ই সত্য, হক। তোমার এত ভাবে করা যায় না, যায় বলেন বাংলা অনুবাদ, কোনো ভাষায় অনুবাদ করা সম্ভব। এই জন্য বলা হয় কোরআনকে কোরআনের ভাষা দিয়েই বুঝতে হবে, নো ট্রান্সলেশন, এর অনুবাদ করা সম্ভব না। কিন্তু আমাদের আম জনগণের বোঝার জন্য তার অনুবাদ করতেই হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আয়াতটা আগেও আমরা দেখেছিলাম। আল্লাহ নিশ আল্লাহ গাফেল নন তোমরা যা করো সে ব্যাপারে। তাহলে মাটা এখন হরফুন নাফি, আল্লাহ মুক্তাদা হতে পারে, বিগাফিলিন জার মজরুর হয়ে খবর, আম্মা আন, জার হরফু জার, মা ইসমু মৌসুল, তা'মালুনা ভার্বাল সেন্টেন্সে সিলা, ইসমু মৌসুল সিলা হয়ে আনের মজরুর হয়ে, এই যার মাজরুরটা গাফিলের সাথে মুতাআল্লিক। যারা মুতাআল্লিক বুঝি তারা মুতাআল্লিক, আর না বুঝলে অসুবিধা নেই। অথবা এভাবে করে, মাকে যদি আমরা লাইসার অর্থে নেই, তাহলে মা যদি লাইসে হয়, তাহলে ইসমু লাইসা আল্লাহ, বেগাফিলিন হচ্ছে যার মাজরুর হয়ে খবরু লাইসা, আম্মা তা'মালুন একই অবস্থায় জুমলাতুল ইসমিয়া। ব্যাপারটা বুঝছেন? জুমলাতুল আল্লাহ, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ গাফেল নন, অনবিহিত নন, সবকিছুই তার নলেজে রয়েছে, উদাসীন নয়। তোমাদের আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নয়, গাফেল। 50 নম্বর আয়াতে এবার আসি, একই জিনিস দেখেন। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। দেখছেন? আবার একই কথা, বারবার একই কথা কেন আসলো? কনফার্ম, তাওকিদ বোঝাতে, তাওকিদ সন্দেহ যাতে বোঝাতে। না থাকে, আর এই এই কিবলা পরিবর্তন ব্যাপারে যাতে কারো মনে কোনো ধরনের সন্দেহ, ডাউট না থাকে, যে আল্লাহ আবার বলছে পরবর্তী আয়াত, অমিন হাইসু ফারাজতা, যেখানেই থেকেই তুমি বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদ, সেম 149 প্রথমটা, প্রথম জুমলার সাথে হুবহু মিল, একই জিনিস, তাকিদ দেওয়ার জন্য। এখানে বের হওয়াটা মানে তুমি শারীরিক। যেখানেই তুমি আসো না কেন, যেখানেই থাকো না কেন, এটাই বুঝাচ্ছি, বুঝলেন?
যেদিক থেকে যেখান থেকে যেখান থেকে নামাজ শুরু করার আর মানে কি আমি স্যার ঘর সেটা। থেকে বেরোলাম, বেরোয় বেরোয় আমি কোন দিকে ফেরবো সেটাই বুঝাচ্ছে এখানে, বুঝলেন? এই যে বেরাকের বল নামাজের জন্য সেখান থেকে এটা আরো ক্লারিফাই করে দিয়েছে এখানে। মানে আমরা জি আজান হচ্ছে বা আজান দিলে নামাজ পড়তে বেরোবো, আমি কোন দিকে ফেরবো? মসজিদুল হারামের দিকে, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে সাজান ভাই? জি। 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 তাহলে এটা আর বলা দরকার নেই যে একই জিনিস আমরা দেখলাম, অমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু। এখন যমুক, এতক্ষণ হলো সিঙ্গুলার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে তুমি মুখ ফিরাও, তাকেও কনফার্ম করছেন দুইবার পর কি দিয়ে তাকে। ও হাইসু মা কুনতুম, সব বাকিদের জন্য, মা কুনতুম তোমরা যেখানেই থাকো, ফাওয়াল্লু তোমরা সকলে ফিরাও, উজুহাকুম তোমাদের মুখ সমূহ, জীবনের বহু বছর উজুহুম কোথায়? সাতরাহু ইহার দিকে, এই কোনটা? মসজিদুল হারাম। তাহলে অহাইসু, অহাইসু অটা কি এখানে হরফ আতফিন, হাইসু যেখানে, মা কুনতু, ঠিক আছে? এখন দেখেন এখানের সেন্টেন্সের সাথে অর্থ অনেকটা সেম, কিন্তু এখানে গ্রামে অ্যানালাইজ হচ্ছে, হাইসিকে বলা হচ্ছে এখানে হরফু শার্তিন, হরফু শার্তিন। মা কুনতু মা এখানে জায়দা, যেখানেই, যেখানেই কুনতু তুমি থাকো। তাহলে কুনতুমটা হচ্ছে শর্ত, জবাব শর্তে ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, তো ফাটা কি এখানে বলেন? শর্তের পরে যে ফা আসে তা ও, সেটা কি হবে? শর্তের ওয়াকিয়া ফল। আছে। আল ফাউ ওয়াকিয়াতুন ওয়াকিয়া। ফি জওয়াবিশ শর্ত, জওয়াবিশ শর্তের আগে যে ফাটা আসে। অল্লু, অল্লুটা কি এখানে? অল্লা ইউয়াল্লি তুয়াল্লি, আমরা স্যার। তুয়াল্লুনা, 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 তু চলে গেল, নুন চলে গেল, অল্লু মানে তোমরা ফিরাও। ফেলু আমরিন, আমরা ফেলু আমরিন বহু বচন, আনতুমের এগেনস্ট। এটা কি দেখার দরকার আছে এটা? দেখেছেন তো হ্যাঁ একবার? স্যার। দেখাবো জান ভাই? একবার দেখাইছেন তো মনে হ্যাঁ হয়। এটা দেখেন। দেখাইছি, একবার দেখাইছি, রাইট। হ্যাঁ ঠিক আপনারা আছে। নোট করলে বা দেখে, হ্যাঁ অল্লু ফেলু আমরিন ফাইল, এখানে মানে আনতুম, গান। ঘুরাও। কি ঘুরাও? উজু হাকু, উজু হুম, উজুহা হচ্ছে এখানে মাফুলুন বিহি, অহুয়া মাফুল। মুদাফ, হুম মুদাফুন ইলাইহি, শাত্র মাফুলুন ফিহি, অহুয়া মুদাফ, হু মুদাফুন ইলাইহি, হু মানে মসজিদুল হারাম। এই ফাওয়াল্লু উজুহাকুম শাত্র, এটা হয়ে গেল জুমলাতুল ফেইলি হয়ে জবাবুস শর্ত। এটা সবার জন্য বলা হচ্ছে। কেন করতে বলছে আল্লাহ এটা, সে কারণটা বলে দিচ্ছেন। লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাইকুম হুজ্জা, হুজ্জা, হুজ্জাতুন মানে অজুহাত, যুক্তি, ঠিক আছে? কোন দলিল, হুজ্জা। লি আল্লাহ, এখানে তিনটে শব্দ, লি, আন, লা। লি আল্লাহ এটা একটু আমরা দেখি এখানে, এটা আগে আগে পাইনি, আমরা পাইছি এটা আগে পাইনি, এটা একটু আমরা দেখি। লি, লি হচ্ছে যোগ আন, যোগ লা, তিনটে শব্দ, লি যোগ আন যোগ লা। লি হচ্ছে হরফুজার, এটা আমরা জানি, হরফুজার। আর এটা হরফু, এটা কি বলেন? মাসদারি। হ্যাঁ মাসদারি। রাইট, হরফু নাজবি আর মাসদারিয়ুন।
হরফু নাসবি ও মাসদারি উন। হ্যাঁ। আর লাটা বলেন হরফু নাফি। না, নাফি। হরফু নাফিন বলতে পারি, অথবা আমরা বলতে পারি লা আন নাফিয়া, যেটা আমরা এভাবে শিখছিলাম। লা আন নাফিয়া, লা আন নাফিয়া এবং লা আন নাহিয়া মনে আছে? জি। হ্যাঁ, হুম। নাফিয়া আমরা নর্মাল নেগেশন, আর নাহিয়া মানে আমর সূচক, অর্ডার। তাহলে এখানে বলছে লি আন লা, যাতে না, এই তিনটা অর্থ দাঁড়াচ্ছে যাতে না। এই তিনটাকে একাত্রে লেখা হচ্ছে লি আল্লাহ। এই এইভাবে, অর্থাৎ যাতে না। লি আল্লাহ ইয়াকুনা লিন্নাস। এখন দেখেন ইয়াকুনা কেন হলো, ইয়াকুনু ছিল, যেটা ছিল ইয়াকুনু, ওখান হয়ে গেল ইয়াকুনা কেন? আনের জন্য স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুমতাজ। মুদারেকে মানসুব করে আন, তাহলে এই যে আনের কারণে ইয়াকুনু ছিল ইয়াকুনা হয়ে গেছে। লিন্নাস জার মাজরুর, আলাইকুম আর একটা জার হুজ্জা, হুজ্জাতুন মানে অজুহাত, যাতে না তোমাদের এগেনস্টে মানুষরা কে কোনো অজুহাত দেখাতে পারে, এর অর্থ। আর্গুমেন্ট না স্যার? হ্যাঁ, আর্গুমেন্ট, যুক্তি। যুক্তি। এই যে এই করার কারণে মানুষের তোমাদের এগেনস্টে কোনো যুক্তি যেন মানুষের জন্য উপস্থাপন করতে না পারে। তবে কারা করবে? ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে যারা তাদের মধ্যে জুলুম করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তারা তো অবশ্যই হুজ্জা করবে, তারা তো যুক্তি দেবে, দলিল দেবে, আর্গুমেন্ট অনেক কিছুই করবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন ইয়াকুনা কি হবে, এখানে যার মাজরুর হয়ে কি হবে? খবরু কানা, খবরু কানা। আর হুজ্জাতুন হচ্ছে ইসমু কানা। আর মাঝের গুলো সব মুতাল্লিক, লিন্নাস, আলাইকুম। ঠিক আছে? আলাইকুম হচ্ছে তোমাদের উপর, তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে মানুষের জন্য, যাতে কেউ দলিল বা যুক্তি উপস্থাপন করতে না পারে। তবে ইল্লা এক্সেপ্ট আল্লাযীনা যালামু মিনহুম, যালামা ইয়াজলিম, ইয়াজ কি ইয়াজলাম, ইয়াজলাম অত্যাচার করা। অত্যাচার করা মানে বুঝাচ্ছেন অস্বীকার করা, যারা তাদের মধ্যে থেকে যারা এটা অস্বীকার করছে, এটা ঠিক না, তারা ছাড়া আর কেউ যুক্তি উপস্থাপন করবে না। ইল্লাটা কি এখানে? জি। স্যার হুজ্জাতুনটা তো ইসমে মারফু না স্যার? মারফু হয়েছে তো এখানে নাম হুজ্জাতু। করেছেন তার কারণে কি ইসমু কানা, ইসমে কানা। ইসমু কানা তো মারফু, তাই না? জি। কানাল্লাহু গফুরান, এই জন্য হুজ্জাতুন হচ্ছে এই ইয়াকুন ইসম। আর লিন্নাস, লিন্নাসটা হচ্ছে কি খবর কানা যার মাজরুর। খবর। ইল্লাটা কি তাহলে? ইল্লা হচ্ছে ইস্তিসনা, হরফ ইস্তিসনা আমরা শিখেছিলাম। তাহলে হরফ এক্সেপশন, ইস্তিস, হ্যাঁ, এক্সেপশন। এক্সেপশন, আদাতুল ইস্তিসনা অথবা হরফ। আদা তো ইস্তেথনাা, স্যার। তাহলে যখন আদাতুল ইস্তিসনা হরফ ইস্তিসনা হবে, তখন কি খুঁজবো আমরা? মুস্তাসনা এবং মুস্তাসনা, মুস্তাসনা মুস্তাসনা। মিনহু। মুস্তাসনা থাকবে ইল্লার পরে, আর মুস্তাসনা মিনহু থাকবে আগে। আল্লাযীনা, আল্লাযীনা যারা, এরা হচ্ছে মুস্তাসনা। তাহলে মুস্তাসনা মিনহু কোনটা? নাস, এই মানুষ থেকে একটা গ্রুপ বাদ হয়ে যাবে। এই নাস হচ্ছে মুস্তাসনা মিনহু, আর মুস্তা হচ্ছে আল্লাযীনা, অহুয়া ইসমু মৌসুল, জালামু ফেল মাদিন ফাইল অ, অ মানে হুম,
মিনহুম যার মাজরুর, জালামু মিনহুম জুমলাতুল ফেইলি হয়ে সিলা হয়েছে, তাহলে ইসমু মৌসুল সিলা মিলে হয়েছে ইসতিসনা মুস্তাসনা হয়ে এর সাথে কানেক্টেড হয়ে গেছে, লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, মানে আল্লাহ এই যে মসজিদুল হারামের দিকে কেন মুখ ফিরাতে বললেন, যাতে মানুষ কোনো যুক্তি অজুহাত উপস্থাপন করতে না পারে। তবে হ্যাঁ, যারা জুলুম করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা মানে তারা অবশ্যই অজুহাত উপস্থাপন করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাখশাওহুম আখশাওনি, ব্যাখ্যা করছেন কেন এটা বলা হচ্ছে। ফা আল ফাউ ফাসিহাতুন, তাখশাওহুম তোমরা ভয়, তারা ভয় করে, তোমরা তাদেরকে ভয় করো না, তোমরা তাদেরকে ভয় করো না, রাদার অকশাওনি আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। মানে এখন তো মুসলমানরা তাদেরকে মানে যারা এই কিবলার বাইতুল্লাহকে যারা মানছে না, ইহুদি নাসারা, তাদেরকে আল্লাহ ভয় করতে মানা করছে, যে তাদের জন্য তোমরা আবার ঘাবড়ে যেও না, তোমাদের কেবলার ব্যাপারে তোমরা সন্দিহান হয়েও না, বরং আমি যে আদেশ করেছি সেইটাকেই তোমার মেনে নাও, আমাকেই ভয় করো। তার এখানে এই অর্থটা আমরা দেখি খাসিয়া ইয়াকশা, এটা আমরা নতুন পেলাম আজকে, এর আগে আমরা পাইছি খাসিয়া ইয়াকশা না। হ্যাঁ, শেরুন কোথায় পড়ছিলাম? খাসিয়াতুন না, এটা বোধহয় পাই নাই, মনে হয় পাইছিলাম, আমার তো মনে আসছে। না মনে আছে। এই যে ফা, ফা, ফা একটা হচ্ছে হরফ আতফি হিসাবে ইউজ হচ্ছে, ডাইরেক্ট হরফ আতফিন বলা হচ্ছে, আর একবার বলা হচ্ছে আল ফাউ ইস্তিনাফিয়াত, ইস্তিনাফিয়াতুন, আবার বলা হচ্ছে আল ফাউ ফাসিহাত, মানে যে ফাটা ব্যাখ্যা করে দিয়ে স্পষ্ট করে দিচ্ছেন, ফাসিহাতুন স্পষ্টকারী ফা। আর একটা হচ্ছে আবার আল ফাউ সাবাবিয়াত, সাবাবিয়াত মানে কারণ বুঝাচ্ছে, কেন এই ফা দিয়ে কারণ বুঝাচ্ছে। ক্লিয়ার? এখন আসছে আমরা খাসিয়া ইয়াকশা। স্যার স্যার বুঝছেন না, একটু লিখে নিস স্যার। আচ্ছা, আচ্ছা এর আমি লিখে দিচ্ছি। এটাতে তো ইউটিউবে তো থাকে, আমরা পরে হ্যাঁ থাকে লিখতে তো, পারি। অসুবিধা নেই। ঠিক আছে, তখন বললোই আল ওয়াও সাবাবিয়াত, ওকে ফাইন। এখন আসছে ফা, আল ফা কারণটাকে স্পষ্ট করছে, লা মানে তাকশ, ফালা তাকশাও হুম, ফালা তাকশাও হুম, সব। এই লাটা হচ্ছে এখানে লা আর নাহিয়াতু, এখানে আর আল্লাহ নর্মাল নেগেশন দেয়নি, অর্ডার করছে নাহি ইয়াতু, আর নাহি ইয়াতু, তাহলে ফালা, ফালা তাখ, তাখশাও হুম, এইটা এখানে আমরা আসি, তাখশাও হুম এর কথা। এখন উপর থেকে মুছবো না তুমি ভাই, জি জি স্যার। এখান থেকে মুছে নিলাম, আর বাকিটা দেখতে থাকেন। এই তাহলে এখন এখানে কি হলো দেখেন, ফালা তাখশাও হুম খাশিয়া, খাশিয়া ইয়াকশা, ইয়াকশায়ু ভয় কর, খাসিয়া ইয়াকশা, এখান থেকে খাসিয়াতুন, খাসিয়াতুন, খাসিয়াতুন ভয় করা, তাহলে ইয়াকশা তাকশা,
দেখেন তাকশা, তাকশা, তাই না? তাকশা, এখান থেকে আসবে তাকশায়ানি, তাক তাকশায়ানি, বহু বচন হবে তাক তাকশাউন, তাকশাও, তাকশাওনা, সরি তাকশাওনা। তাহলে এখন বলছে কি তাকশাও হুম, নুন গেল কোথায় দেখেন, এ নুন ছিল একটা, তাকশাওনা, এই যে নুনটা পড়লো কেন? বিকজ লা নাহিয়া, তাযহাব লা তাযহাব, লা তাযহাবু, তুমি যেও না, নরমাল নেগেশন। লা তাযহাব মাজ্জুম করে ডোন্ট গো, অর্ডার করা হচ্ছে, কমান্ড করা হচ্ছে। তা তাখশাওনা, লা তাখ না শাওনা, যদিও তোমরা ভয় করো না তাদের। আর যখন আসছে নাটা নাই, তখন কি ইমফ্যাসিস হয়ে গেল না? এই যে নান নুন পড়ে যাচ্ছে লায়ের কারণে, নাহিয়ার কারণে। এখন হচ্ছে কি এটা ফেলুন মুদারিউন মাজজুম হচ্ছে কেন? লায়ের জন্য। ফাইল কে এখানে? ও, মানে আনতুম। হুম মাফুলুন, হুম মানে কাদেরকে? আহলে কিতাবদেরকে। আর ও মানে মুসলমানদেরকে বলা হচ্ছে। ফালা তাখশাওহুম, ডোন্ট ফিয়ার দেম, তাদেরকে ভয় করো না। তাহলে কাকে ভয় করতে হবে? অখশাউনি। দেখছেন কি সুন্দর বাক্য, অক অখশাউনি, অখশাউনি, অখশাউনি। এখন অখশাউনি, এটা কিন্তু আমন না, এটাকে আমন সেদিন বলা যাচ্ছে না, বাট অন্য অর্থে আদারওয়াইজ আমর। নেগেশনটাকে আমর বলে না, বাট আদারওয়াইজ আমরের অর্থ দিচ্ছে, নেগেটিভ আমর। এখানে অকশাওনি ডাইরেক্ট আমর। তাহলে তাকশাও, তাকশাও না, এটাকে আমর করতে হলে কি করতে হবে? তা যাবে, নুন যাবে, তাই না? ক্লিয়ার? তাই যদি হয় তাহলে রইলটা কি তাহলে এখন? হা, মাশাআল্লাহ। তাকশ, এই এই রইল এই। আর হামজাতুল অসলি আনতে হবে। তাহলে কি হবে? শিনটা জের, এখন যদি অ এসে গেল, অ আসলে কি হচ্ছে? এটা পড়া হচ্ছে না, হামজাতুল অসলি যেহেতু, এই জন্য পড়া একশাও, একশাও, একশাও। ফেলু আমরে, ফাইল অ আনতুম, তোমরা ভয় করো। এখন যখন অ আসছে, অ আসার কারণে অ এসে খা ধরছে, অকশাও নি, আমাকে। মাফুল বি হচ্ছে ইয়া, ইয়া মানে আল্লাহ। তাহলে নুনটা কি এখানে বলেন? নুনটা কোত্থেকে আসলো? এই নুনটা হচ্ছে, বলেন, আর নুনু, কি বলছিলাম? আর নুন একয়া, মনে আছে? হ্যাঁ স্যার। একয়াতুন, একয়াতুন, নুন অফ প্রোটেকশন। এই নুনটা না দিলে ভাবটা রুইন হয়ে যাচ্ছে, ভার্বটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, ফেলটা ডিস্টর্টেড হয়ে যায়, ফেলটা তার অরিজিনাল ফর্মে থাকে না। এই অরিজিনাল ফর্মে রাখার জন্য কোথাও কোথাও এই নুনটা যোগ হয়। আকশাও ই বললে এটা ডিস্টর্ট হয়ে যেত, অরিজিনাল ফরম্যাটে থাকতো না। অরিজিনাল একশাও রাখার জন্য নুনটা নেওয়া হচ্ছে অ্যাজ এ প্রোটেকশন, প্রোটেকশন ফ্রম ডিস্টরশন অফ দ্য ফেল ভার্ব। তো অকশাওনি, আমাকে ভয় করো, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। দুইটাই আমর এখানে, যেহেতু লা নাহিয়া, ডাইরেক্ট আমর বলছি না আমরা, লা নাহিয়া কিন্তু আমরেরই অর্থ দিচ্ছে। আর এখানে আমর হইলো আমর, দুইটা জুমলাতুল ফেইলিয়া, এই একটা জুমলাতুল ফেইলিয়া, এই একটা জুমলাতুল ফেইলিয়া। ক্লিয়ার আপনাদের কাছে? জি। আলহামদুলিল্লাহ। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। ঠিক আছে? ওয়ালি উতিম্মু, ওয়ালি উতিম্মা, রাইট, ওয়ালি উতিম্মা। ওটা হচ্ছে হরফ আতফি, লি হচ্ছে হরফ জার, আনাসে উতিম্মা।
এই একই অবস্থা, এই ইয়াকুনা। তাহলে আসলে ছিল উতিম্মু, পরিপূর্ণ করা। তাম্মা, তাম্মা ইয়াতিম্মু, এটা হচ্ছে পূর্ণ হওয়া। ফর্ম অন। আতাম্মা, আতমামা ইউতমিমু, ফর্ম ফোর, মানে পূর্ণ করা। তাহলে উতিম্মু, আতাম্মা ইউতিম্মু, উতিম্মু মানে আমি পূর্ণ করি বা আমি পূর্ণ করব। যাতে আমি পূর্ণ করতে পারি, এই অলি উতিম্ম অর্থ হয়ে গেল। লি আন উতিম্মু হয়ে গেল। এই আনটা এখানে কি আছে? মাহজুব আছে, লুকায়িত আছে। যার কারণে লামটাকে বলা হচ্ছে লামুত তালিল। ঠিক আছে, লামুত তালিল, লাম অফ রিজন, কারণটা কি? কারণ তাহলে যাতে আমি পূর্ণ করতে পারি, কমপ্লিট করতে পারি নেমাতি, আমার নেমাতকে, আলাইকুম তোমাদের উপর। যাতে আমি, আমাকে যদি ভয় করো তাহলে আমি আমার নেয়ামত তোমাদের উপর দিয়ে দেবো প্রভু। সোজা কথা। আল্লাহ কন্ডিশন দিচ্ছি, যদি তোমরা ভয় করো তাহলে আমি তোমাদেরকে আমার নেয়ামত তোমাদের পরিপূর্ণ করবো। তাহলে উতিম্মা এখানে ফেল মুদারিউন মানসুব। নেমাতি, নেমাত এখানে মাফুলুন বিহি, তাই না? অহুয়া হ্যাঁ, মুদাফ ইয়া মুতাল মুদাফ ইলাইহি, আলাইকুম জার মাজরুর হয়ে জুমলাতুল ফেইলিয়া। ঠিক আছে। ওয়ালাআল্লাকুম তাহতাদুন, যদি আমার নিয়ামতকে পরিপূর্ণ করি তোমাদেরকে সব দেই, তাহলে হয়তোবা তোমরা সঠিক হেদায়েত পাবে। লাআল্লা সেই ইন্নার বোন, লাআল্লা সম্ভবত, লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলেই তোমরা কি মুত্তাকিন হতে পারবে না? সম্ভবত মুত্তাকিন হতে পারে। কন্ডিশন হচ্ছে যদি তোমরা রোজার যে নির্দেশগুলো রয়েছে, রোজার যে উদ্দেশ্য রয়েছে সেগুলো তোমরা মেনে চলো, তাহলে হয়তো তোমরা মুত্তাকিন হতে পারো। আদারওয়াইজ ওটা উপবাস ছাড়া আর কিছুই হবে না, ক্ষুধা ছাড়া আর কিছুই হবে না। কন্ডিশন আছে, কিন্তু রোজা রাখলেই কিন্তু একেবারে পরে দিকে মুত্তাকি হওয়া যাচ্ছে না। এমনি ভাবে লাল, তোমরা সম্ভবত, লাল ইসমু লাআল্লাকুম তাহতাদুন, তাহতাদুন, হাদাইয়া ইয়াহদি, সঠিক পথ গাইড করা। আর ইহতাদা ইহতাদি শব্দটা আগেও পেয়েছি, নিজে কি সঠিক পথ পাওয়া। তাহতাদুন তোমরা সঠিক পথ পাবে সম্ভবত। তাহলে ইসমুল আল্লাকুম, খবরুল আল্লাহ হচ্ছে তাহতাদুন, জুমলাতুল ফেইলি হয়ে খবরুল আল্লাহ হয়ে পুরোটা জুমলাতুল কি হবে? ইসমিয়া। ঠিক আছে। এই তাহলে 142 থেকে 150 আয়াত পর্যন্ত আমরা কিবলা সংক্রান্ত বিষয় দিয়ে আমরা জানতে পারবো। কিবলা পরিবর্তনের ইতিহাসগুলা, কিবলা পরিবর্তনের ঘটনা, আল্লাহ কিভাবে কিবলা পরিবর্তন করালেন, তার আয়াতগুলো আমরা এখানে পেয়ে। আর এর মাধ্যমে আমরা কিবলা সংক্রান্ত পার্ট শেষ করব। আগামী ক্লাস ইনশাআল্লাহ নতুন ভাবে 151 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। তা আজকে আমরা 3টা আয়াত শেষ করেছি। সামারি করতে পারি 148 থেকে, অলিকুল্লি ও ইজহাতুন হুয়া মুয়াল্লিহা। ইজহাতুন যে অজহাতুন, কনফিউশন। অজহুন মানে মুখমণ্ডল, ইজহাতুন মানে কি যেখানে মুখ ফিরানো হয়, জায়গাটার নাম মানে কিবলা। প্রত্যেকের জন্য কেবলা রয়েছে, দিক রয়েছে, যেটা তারা, যেদিকে তারা মুখ ফিরায়। ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। সে নামাজ কাজা করে না, আমিও নামাজ কাজা করব না। সে সত্য কথা বলে, আমিও সত্য কথা বলবো। সে ভালো কাজ করে, আমিও ভালো কাজ, তার চেয়ে বেশি ভালো কাজ করবো। এইভাবে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। সে মানুষের উপর অত্যাচার করে, আমি করব না। সে দুর্নীতি করে, কি কম করে সে দুর্নীতি, আমি তা করবই না।
এরকম ধরনের প্রতিযোগিতা। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে একাত্র করবেন, মানে কিয়ামতের কথা বলা হচ্ছে। আমরা আগুনে পড়ে যেতে পারি, পানিতে ডুবে মারা যেতে পারি, যেভাবেই হোক না কেন আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের একত্রিত করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর, প্রত্যেক বস্তু ক্ষমতা। অমিন হাইসু খারাজতুম, তোমরা যেখান থেকে বের হও না কেন নামাজের উদ্দেশ্যে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমরা মসজিদে হারামের দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্ব, এটা এই আদেশটা, এই কেবলা পরিবর্তনটা অবশ্যই অবশ্যই সত্য তোমার রবের পক্ষ থেকে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ কোনো ব্যাপারেই গাফেল নন যা তোমরা করো। অমিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, একই অর্থ। ওয়া হাইসু মা কুনতুম, তোমরা যেখানেই থাকো, ফাওয়াল্লু, তোমরা সকলে, উজুহাকুম, সবাইকে বলছে ছাত্র এর দিকে ফেরো। লিয়াল্লাহ, যাতে, ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, যাতে তোমাদের বিরুদ্ধে মানুষের জন্য, মানুষের মাঝে যুক্তি অজুহাত উপস্থাপন করতে না পারে, তবে ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, যারা তাদের মধ্যে যে জুলুম করে, আল্লাহকে অস্বীকার করে, কাবাকে অস্বীকার করে, তারা নিশ্চয়ই এদের অজুহাত উপস্থাপন করবেন। ফালা তাখশাহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করো না। রাদার অখশাওনি, আমাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাহলে কি হবে? বলে উতিম্মা নি'মাতি আলাইকুম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দেব। ফলশ্রুতি লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ পাবে। আল্লাহু আকবার। কার কোনো কোশ্চেন বা এডিশন? আলহামদুলিল্লাহ। স্যার এখানে আল্লাহ তাআলা আমাদের প্রতি নিয়ামত দিলে তারপরে আবার আমাদের সম্ভবত হেদায়েত প্রাপ্ত হবো কেন? আল্লাহ নিয়ামত পেলে তো নিশ্চিত হেদায়েত পাওয়ার কথা, তাই না? রোজা রাখলেই তো হেদায়েত পাওয়ার কথা, রোজা রাখলেই তো পরেজগার হওয়ার কথা, হতে পারছে। নিয়ামতের যদি শুকর গুজার করি, নিয়ামতের যদি সঠিক ব্যবহার করি, তাহলেই তবে হেদায়েত প্রাপ্ত হবো। কি বলেন? আমাকে নিয়ামত দিয়েছে, ধরেন বহুত টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ওটাকে সঠিক পথে ব্যবহার করতে হবে তো, নাকি? আল্লাহ আমাকে কে অনেক সন্তান সন্ততি দিয়েছে, তাদেরকে তো দ্বীনের পথে রাখতে হবে, তাহলেই তো আমি হেদায়েত প্রাপ্ত হবো, তাহলে তো সঠিক পথ পাবো। কি শাকিল ভাই, তাই না? নিয়ামত দেয়া মানে এই না যে আমি সঠিক পথ পেয়ে যাব, প্রোভাইডেড সে নিয়ামতটাকে আমি আল্লাহ নির্দিষ্ট পথে ব্যবহার করি। কি তাই না শাকিল ভাই? ব্যাপক অতএব এই, অর্থে নিয়ামতকে বোঝানো হয়েছে আর কি, ঠিক আছে। রাইট, এই জন্য আল্লাহ সবচেয়ে লা আল্লাহ ব্যবহার, কনফার্মেশন দিতে পারেন না। কেমন করে? আমি তো নামাজ পড়ছি, কেউ লোক দেখানো নামাজ পড়তে পারে তো। অতএব সে তো আগে নামাজ পড়লেই তো সে, এই সূরা মাউনের ভিতরে আছে না, ওয়াইলুল কুল মুসাল্লিন, সেই মুসাল্লিনদের ধ্বংস হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ঠিক আছে, লোক দেখানোর জন্য নামাজ, নামাজ অনেক অনেক কারণেই পড়ে। অতএব এর মধ্যে একটা অস্পষ্ট থেকে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে তোমরা নিয়ামত গুলাকে যদি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমরা সঠিক পথ পাবে, সঠিক পথের উপর থাকবে। আর কেউ? স্যার এই হাতাদা, অ্যাকচুয়ালি স্যার হাদায়া শব্দটা না ওইটাতে এটা কোন ফর্মটা হাদায়াই স্যার? লাফজি, এখান থেকে হিদায়ত। হাদাই হেদায়ত, হাতাদা হলো কেমনি স্যার? এহতাদা, এহতাদাইয়া, এহতাদা এ- বলছিলাম, এহতাদাইয়া। এটা ফর্ম 8 না স্যার? ফর্ম এইট, রাইট, ওদের ফর্ম ওয়ান, ফর্ম এইট, এটা অনেকবার পেয়েছি আমরা, এহতাদাইয়া। আচ্ছা, এহতাদা এহতাদা। হ্যাঁ, আর ওদের হাদা। সূরা ফাতিহার ভিতরে আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওইখান থেকে হাদা ইহদি, ইহদি থেকে ইহদি, তাই না? ইহদি মানে আমাদেরকে এহতাদা, দেখাও, গাইড করো, ইহদি না আমাদেরকে। এহদিনা। হ্যাঁ, এটা হচ্ছে ইহতাদাইয়া, ইহতাদিয়ু, ইহতিদায়ু, মানে নিজে সঠিক পথ পাওয়া, আর ওটাতে কাউকে সঠিক পথ দেখানো। পার্থক্যটা বুঝতে পারছেন না দুল ভাই? হ্যাঁ, এটা নিজে পাওয়া স্যার, না হ্যাঁ, না না নিজে কোন পাওয়া, স্যার? নিজে সঠিক পথ পাওয়া, আর ওটাতে কাউকে সঠিক পথ দেখানো, যেন আল্লাহ আমাদের সঠিক পথ দেখে। হুম। আজকে আলহামদুলিল্লাহ আমরা বেশ বড় তিনটা আয়াত শেষ করতে পারলাম। আর কার কোন প্রশ্ন?
আলহামদুলিল্লাহ। তা আমরা ভালো কাজে প্রতিনিয়ত, মোদ্দা কথা আজকে আমরা যেটা এক্সট্রাক্ট যেটা পেলাম এগুলা পরিবর্তনের আহ ব্যাপারে, যে আমরা কি করতে হবে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে, কাউকে ভয় করা যাবে না আল্লাহ ছাড়া। কোন দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন তাগুত, দুনিয়ার কোন মানুষ, কাউকে ভয় করা যাবে না এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই ধরনের ইমান ইমান আনার জন্য তৌফিক দান করুন, সেই ধরনের শক্তি সামর্থ্য আমাদের দান করুন, যাতে আল্লাহর দ্বীনের পথে আমরা মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকতে পারি। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।